হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অর্থাৎ ক্লাস 10 এর প্রশ্ন বিচিত্রার প্র্যাকটিস সেট 5 এর 187 পেজের দিনহাটা গার্লস হাই স্কুলের যে প্রশ্ন সেটটি আছে ভৌত বিজ্ঞানে, সেটি নিয়ে ডিসকাস করব। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। তো আজকের ক্লাসে আমাদের পেজ নম্বর হচ্ছে 167। ঠিক আছে, প্রথমত আছে গ্রুপ এ তে কিছু এমসিকিউ কোশ্চেন, সেগুলো এক এক করে আলোচনা করছি। তোমরা প্রত্যেকে নোট করে খাতায় লিখে মুখস্থ করবে। প্রথম কোশ্চেনে বলছে ওজোন স্তরের ঊর্ধ্ব সীমাকে বলা হয় ট্রোপোপজ, মেসোপজ, না স্ট্রোপজ, না ম্যাগনেটোজ। এই সঠিক উত্তর হবে অপশন সি, স্ট্রাটোপজ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? প্রতি একক আয়তনে বলছে, অর্থাৎ পিভি, ভির মান বলছে 1 প্রতি একক, এনআরটি মানে মোল সংখ্যা চেয়েছে আরটি, তাহলে এন এর ভ্যালু কি হবে? পির সাথে 1 গুণ করলে পি, আর এই আরটিটা যাবে এদের নিচে, অর্থাৎ এখান থেকে বোঝা গেল এর সঠিক উত্তর হবে অপশন ডি, পি বাই আরটি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 3 বলছে বিবর্ধক কাছে 0.1 সেমি দূরে রাখা বস্তু প্রতিবিম্ব 40 সেমি পাওয়া গেল, বিবর্ধনের মান কত হবে? তা আমরা কি জানি, এম ইকুয়াল প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব কত হচ্ছে 40, আর বিবর্তন দূরে যত দূরে রাখা আছে 0.1 মিটার, এটা সেমি এটা মিটার, তাহলে মিটারটাকে তোমাকে সেমি করতে হবে, 0.1 কে 100 দিয়ে গুণ করো, মিটার থেকে সেন্টিমিটার হয়ে যাবে। এটা গুণ করলে 40, আর নিচে হবে 0.1 কে 100 দিয়ে গুণ করলে 10, 0 0 কেটে দাও, তাহলে 4 সেমি হবে সঠিক উত্তর। অপশন কোথায় আছে? 4, অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 4। 4 নম্বর কোশ্চেন হচ্ছে আলোর বর্ণ নির্ভর করে যার উপর আলো তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক না বেগ। সঠিক উত্তর হবে তরঙ্গদৈর্ঘ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে এক বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কমবে। পর্যায় সারণীতে শ্রেণী বরাবর পরিবর্তিত হয়, কি হয়? অপশন বি, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা অপরিবর্তিত থাকে। কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থা তড়িৎ পরিবহন করে না? যেগুলি সমজীব পদার্থ সেগুলো তড়িৎ পরিবহন করে না। সঠিক উত্তর অপশন সি, কার্বন টেট্রাক্লোরাইড, অপশন সি, CCl4। তো আমাদের এমসিকিউ কোশ্চেন শেষ। এবার হচ্ছে গ্রুপ বি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তো এক ঝলকে দেখে নাও। সংক্ষিপ্তের প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে পরিচলন স্রোত সৃষ্টি হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে পরিচলন সৃষ্টি হয়, এর সঠিক উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে জলচক্র সংগঠিত হয়, এতে ঝড় বৃষ্টি বজ্রপাত ঘটে, এই কারণে এই স্তরের নাম দেওয়া হয়েছে ক্ষুব্ধ মণ্ডল। ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কি? সঠিক উত্তর হবে সৌরশক্তি। ঠিক আছে, সৌরশক্তি ইজ দ্য কারেক্ট আনসার। ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কি? সৌরশক্তি। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? অবলেহিত রশ্মি বা IR রশ্মি। চালচি সূত্রের চলরাশিগুলি কি কি? চালচি সূত্রের চলরাশিগুলো হলো গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। এর পাশাপাশি মনে রাখবে বয়লের সূত্রের চলরাশিগুলো হচ্ছে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। তাহলে চালচি সূত্রের ধ্রুবরাশি গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। 1 মোল অণুর পদার্থের অণুর সংখ্যা কত? এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.022 into 10⁻23। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। এটাও মনে রাখবে। বায়ু মাধ্যমে অবতল লেন্স উত্তল না অবতল লেন্স? এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য পাল্লা কত? মাইক্রোতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য পাল্লা 10⁶ ন্যানোমিটার, মানে 10⁶ NM থেকে 10⁸ ন্যানোমিটার।
অবতল দর্পণ কখন অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন করে? অসৎ প্রতিবিম্ব গঠন করে। মনে রাখবে, ফোকাস এবং মেরুর মাঝখানে থাকলে অবতল দর্পণ অসৎ বিম্ব গঠন করে। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্যুজী অধাতুর নাম কি? এই সঠিক উত্তর হচ্ছে কার্বন। চতুর্যুজী একটি অধাতুর নাম হচ্ছে কার্বন। ল্যান্থানাইট সারির প্রথম মৌলটির নাম কি? সিরিয়াম। সিরিয়াম এর সংকেত হচ্ছে সিই। ল্যান্থানাইট সারির প্রথম মৌল হচ্ছে সিরিয়াম বা সিই। এম একটি অযৌগ অক্সাইড। এম এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? এই সঠিক উত্তর 2টি ইলেকট্রন থাকে। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো শেষ। এবার কিছু বট কোশ্চেনে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলিউশন করে দেওয়া হয়েছে, তোমার ধৈর্য সহকারে দেখে নাও। দেখো, প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের 2 মার্কসের কোশ্চেন বলছে, কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝো? তাপন মূল্য কি? কোনো বস্তুকে 1 কেজি ভরের বস্তুকে দহন করলে যে পরিমাণ তাপ শক্তি পাই সেটাই হচ্ছে জ্বলনের তাপন মূল্য। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরির নাম কি? সিলিকন। তো এই কোশ্চেনগুলো দেখে নেবে। যেমন একটা প্রশ্ন বলছে, 10 সেমি ফোকাস দৈর্ঘ্যে একটি উত্তল লেন্সের সাহায্যে বইয়ের ছোট বই লেখাগুলি পড়ার জন্য লেন্সটিকে কোথায় রাখতে হবে? লেন্সটিকে ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা 10 সেমির কম দূরত্বে রাখতে হবে। লেস দেন, কম দূরত্বে রাখতে হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি বলছে? বায়ু মাধ্যম থেকে 60 ডিগ্রি কোণে আলোকরশ্মি কাছে আপতিত হলে প্রতিফলিত প্রতিটি লম্বভাবে অবস্থানগুলোর কাছে প্রতিসংখ্যা কত? অর্থাৎ এখানে স্পষ্ট বলা আছে আই মানে আপাতন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর প্রতিফলন এবং প্রতিসরণ কোণের আর টোটালটা দেওয়া আছে 90 ডিগ্রি। তো সলিউশনটা করে দেওয়া আছে, এক ঝলকে একটু দেখে নাও। কোশ্চেনে বলাই আছে অলরেডি আপাতন কোণ বলা আছে 60 ডিগ্রি, তাহলে আই ইকুয়াল টু আমরা 60 ডিগ্রি লিখতে পারি। আর কি দেওয়া আছে কোশ্চেনে? আর কোশ্চেনে বলছে আপাতন এবং প্রতিফলন, অর্থাৎ আমরা জানি লম্ব হয়ে থাকলে আপাতন প্রতিকোণ, এখানে 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি আপাতন কোণের মান বসার পর আর এর মান ভ্যালু বিক্রম 30 ডিগ্রি। আমাদের স্নেলের সূত্র কি? স্নেলের সূত্র বলা আছে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, অর্থাৎ সাইন আই এর মান 60 ডিগ্রি, সাইন আর হচ্ছে 30 ডিগ্রি। এবার সাইন আই 60 ডিগ্রি বসালে হয় কি হয়? √3/2, আর সাইন 30 ডিগ্রি হচ্ছে √1/2। এই 2 ক্যান্সেল, থাকতেছে আমাদের √3। এই √3 এর ভ্যালু হচ্ছে 1.732। তাহলে প্রতিসরাঙ্কের মান হচ্ছে 1.732। তো নেক্সট কোশ্চেন। নেক্সট একটা কোশ্চেন বলছে, খুব ভালো কোশ্চেনটি। এই কোশ্চেনটি ক্রোম অনুসারে সাজাতে বলছে। অ্যালুমিনিয়াম, অক্সিজেন, ক্লোরিন ক্রোম অনুসারে জারণ ক্ষমতা অনুসারে সাজায়। এটা সিস্টেমটা ক্রোম অনুসারে সাজাতে বলছে, তার মানে এ ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন হবে, গ্রেটার দেন Cl, গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আর একটা বলছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাতে বলছে। বেরিলিয়াম দেওয়া আছে, তো এটার ক্রমটা হবে, প্রথমে হবে Al, আর্গন মানে নিষ্ক্রিয় গ্যাস, লেস দেন এয়ার, লেস দেন সালফার, লেস দেন বেরিলিয়াম Be, লেস দেন দিয়ে আমরা লিখতে পারি সোডিয়াম। তো এই ছিল ক্রোম। আর 3-6 প্রশ্ন বলছে ক্লোরাইড যৌগের সংকেত। ক্লোরাইড যৌগের সংকেত কি হবে? প্রথমটা হবে ক্লোরাইড হচ্ছে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, আরেকটা হবে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। তাহলে ক্লোরাইড যৌগটা কি হবে? তড়িৎযোজী, আর এটার প্রকৃতি হবে সমযোজী। ঠিক আছে, আমাদের 2 মার্কসের কোশ্চেন শেষ। এবার নিউমেরিক্যাল কোশ্চেন হিসেবে গ্রুপ ডি তে যে কয়েকটি আছে সলিউশনটি দেখে নাও। 4 একই বলছে, একটি ধূলিকণার মধ্যে কিছু গ্যাস ধূলিকণা রয়েছে, উষ্ণতা স্থির রেখে উষ্ণতা স্থিরের চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন হয় 1000 থেকে এত ml। গ্যাসটির সামগ্রিক আয়তন কত? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে উষ্ণতা স্থির। এই উষ্ণতা স্থির থাকা মানে হচ্ছে আমাদের বয়লের সূত্র P1 V1 = P2 V2। এবার চাপ, প্রাথমিক চাপ তার দ্বিগুণ করা আছে, তাহলে P1 থাকলে P2। তো সলিউশনটা করে রাখা আছে, এক ঝলকে একটু দেখে নাও এবং খাতায় টুকে পরবর্তী সময় প্র্যাকটিস করার সময় একটু করে মনে রাখবে, তাহলে হয়ে যাবে। ধরি আমরা ধূলিকণার মোট আয়তন x ml, এর আয়তনটা আমরা ধরে নিলাম x ml। ঠিক আছে, গ্যাসের প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 100, তার থেকে ধূলিকণাটা মাইনাস হবে x ml, আর চূড়ান্তটা হবে V2 টা হবে 501.2x, প্রাথমিক চাপ P1 P, অন্তিম চাপ 2P। এক্ষেত্রে আমরা বয়লের সূত্র যদি প্রয়োগ করি তাহলে P1 V1 = P2 V2।
এই মানটা বসার পর পি এদিকের পি ডান দিকের পি ক্যান্সেল, তাহলে থাকতেছে 1000 মাইনাস এক্স, আর 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 1000 2.5 ইন্টু 2x। এখান থেকে আমি যদি এক্স এর ভ্যালু বের করি, তাহলে 2x থেকে তুমি 2x থেকে x বাদ দিলে x, 1000 2.5 থেকে বাদ দিলে x 2.5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2.5 ml। ধূলিকণার আয়তন হবে 2.5 ml। তো নেক্সট কোশ্চেন, নেক্সট এর একটা অথবা বলছে, 4 এর অথবা বলছে 1 গ্রাম কোনো গ্যাসের 7 ডিগ্রি সি উষ্ণতায় 2 atm চাপে 410 ml আয়তন দখল করে, গ্যাসটির মোলার ভর কত? তার মানে m এর তোমাকে মান বের করতে বলছে। তো সলিউশনটা দেখে নাও, এটা আদর্শ গ্যাসের সমীকরণ আচরণ থেকে সঠিক উত্তর। সমীকরণটা এক ঝলকে উত্তরটি দেখে নাও। আমরা কি জানি, একটা সূত্র জানি, পিভি সমান W/RT। কোশ্চেনে কি দেওয়া আছে, ডাব্লিউর মান দেওয়া আছে 1 গ্রাম, টি দেওয়া আছে 7 ডিগ্রি সি, সি কে কেলভিন করতে হলে 280, কে হলো তার মানে 273 যোগ করার পর এটা হবে। পি এটিএম চাপে দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে 410 ml এ দেওয়া আছে, ml থাকলে এটাকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 410/1000 লিটার, আর এর মান দেওয়া আছে। এই মানটা এখানে আমরা বসালাম, বসানোর পর কাটাকাটি করার পর দেখবি 28 গ্রাম পার মোল হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন, নেক্সট আরেকটি নিউমেরিক্যাল কোশ্চেন আছে, এটা আলো থেকে একটি কোশ্চেন। শূন্যস্থানে সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5401 অ্যাংস্ট্রম, কাচের প্রতিসরাঙ্ক মিউ এর মান দেওয়া আছে 1.5 হলে কাচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো দেখে নাও সলিউশনটি এক ঝলকে। সলিউশনটিতে বলছে, কোশ্চেনে অলরেডি বলাই আছে, কি বলা আছে, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা জিরোর মান দেওয়া আছে 4100 অ্যাংস্ট্রম, কাচের প্রতিসরাঙ্ক মিউ এর মান দেওয়া আছে 1.658, 1.58। তা আমাদের ফর্মুলা কি, ল্যামডা ইকুয়াল ল্যামডা জিরো বাই মিউ। ল্যামডা জিরো হচ্ছে যে মাধ্যম দেওয়া আছে সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ দৈর্ঘ্যকে কম্পাঙ্ক দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখবে 3.456.32 অ্যাংস্ট্রম হবে। এটাই ছিল ওই মাধ্যমের কি বলছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী প্র্যাকটিস সিটে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।